আসসালামু আলাইকুম। আইনেরা কিরম আসুন? আলহামদুলিল্লাহ আমি সুরমিয়া ভালো আছি। আজকে অফিস ছুটি হয়েছে 5টায়, কারণ আমাদের 2 দিন বন্ধ দিছে, তার কারণে 5টায় ছুটি হয়ে গেছে। তো 5টায় ছুটি হওয়ার পর বাসায় চলে আসি। দেন পর বাসায় চলে আসে আজকে একটা মানে বেগুনি বানাবো, তার জন্য বেগুন নিয়ে আসছি আর বেসন নিয়ে আসছি। বেগুনি দিয়ে আজকে ভাত দিয়ে খাবো এরকম চিন্তা ভাবনা করতেছি, কারণ বেগুনির বিভিন্ন রেসিপি আমার আসলে ওরকম ভাবে আসতেছে না। আর বাসায় যেহেতু প্রচুর পরিমাণে বেগুন আছে, তো বেগুন দিয়ে আসলে বেগুনি বানিয়ে ফেলে। তার কারণে বেগুনগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। বেগুনের শেপ নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম আসলে এটা কিভাবে করা যায়, কিভাবে হবে। তো তারপর চিন্তা ভাবনা করার পর বেগুনের মাঝখান দিয়ে কাটটা নিচ্ছি, তারপর এটা ছোটো ছোটো করে ফালি ফালি করে নিচ্ছি। ফালি ফালি করে এগুলো শেষ হয়ে গেলে তারপর এগুলোকে আমি একটা বলে নিয়ে নিছি। আর এগুলোকে বলে নেওয়ার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো। এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে অন্য একটা বুলে তুলে নিছি। অন্য একটা বুলে তুলে নেওয়া শেষ হয়ে গেলে মূলত আমি এখন এই বেগুনের যে বেসনের যে ইটা আর কি ডোটা, সেই ডোটা বানাতে হবে। বেসনের ডোর জন্য বানাতে হওয়ার জন্য আমি বেসন নিয়ে আসছি। তো এখন সেই বেসনের ডোটা বানাবো। তার আগে এই বেগুনের ইগুলো আসলে এক জায়গায় উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়া শেষ হয়ে গেলে ওই বাটিতে আমি আবার বেসনের ডো বানিয়ে নেব। বেসনের ডোর জন্য প্রথমে বেসন দিয়ে দিব, আর বেসনের পর দিয়ে দিব এখানে বেসনের পর দিতে হবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এবং সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে আমি মানে শুধু একটু মিক্সিং করে নেব। মিক্সিং করা শেষ হয়ে গেলে তারপর মূলত এগুলার একটু মধ্যে পানি দিয়ে দিব। এই সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এখানে পানি দেওয়া হয়ে গেলে মূলত এটা ডোটা রেডি হয়ে যাবে। এই ডোটা বানাতে যে আসলে আমার কি যে পোহানি হয়েছে, ক্ষণে ঘন ক্ষণে পাতলাও, ক্ষণে ঘন ক্ষণে পাতলাও, অবস্থা খুব খারাপ ছিল। তারপরে ওই ডোটা একটু কষ্ট করে বানাইলাম। তো এটা প্রথমবারের মতো বেগুনি বানাইতেছি, তো এই লেগে আর কি এরকম দেখে আবার কোনো কিছু কোয়েন না, মনে হয় এটা একটু দেখতে বেশি ভালোই হইব। পরে যে বেগুনি বানাইছিলাম এত সুন্দর সুন্দর বেগুনি হয়েছে দেখে তো আমি মানে অবাক। তো এই যে আমার ডো বানানো চলতেছে, ডোটা ভালোভাবে ডলতেছিলাম আর পানি দিয়েছিলাম। এই অল্প অল্প পানি দেওয়াতেও কিন্তু আমার ডোতে প্রচুর পরিমাণে পাতলা হয়ে গেছিলো। তারপর আবার ঘন করছি, তো দেখতে কেমন দেখা যাচ্ছে আপনারা কিন্তু বলতে পারেন। তো তারপর আমার ডো বানানো শেষ হয়ে চুলাপাড়ে চলে গেছে, আর চুলাপাড়ে একটা কড়াই বসাই দিচ্ছে, আর কড়াই দিয়ে দিচ্ছি তেল। যেহেতু আমার বোতলটা টেরা করা, যেহেতু আমি একা একা ভিডিও করি, তো টেরা করে নিতে হয়। তো টেরা দিয়ে আসলে অত তেল পড়তেছিল না, এটা তো আমার কড়াই বইরা তেল দিতে হইব। তো ক্যামেরার পিছনে থেকে অনেক বেশি তেল দেওয়ার পর আমি এগুলো নিয়ে আসতেছি। আর আপনারা করেন না ক্যামেরা করে থেকে, এটা মূলত বাসায় ছোট ছোট পোলাপান আছে তাদেরকে ধরাই দিই, আবার আমি বুঝাই দিই আপনি এমনি করেন এমনি করে, তাহলে ভিডিও হয়ে যাবে। তো এদিক দিয়েও বোঝানো শেষ হয়ে গেলো আর আমি এগুলো নিয়ে আসলাম। তারপর আমার মূলত এখানে সবকিছু রেডি। এখন আমি এখান থেকে বেগুনি নেবো আর ডোর ভিতরে দিব, আর ওখানে দিয়ে দিলে হয়ে যাবে আমি সুস্বাদু বেগুনি। তো দেখতে পাচ্ছেন এখানে ডোর মধ্যে দিয়ে যে না আমি একটা দিয়েছি, একবারে ফুলা ফুলা ভাব হয়ে গেছে। তো আসলে এটা দেখতে কেমন দেখা যাচ্ছে, অনেক সুন্দর, কিন্তু এটা খেতেও স্বাদ হয়েছিল। তো তারপর যখন আমার এই বেগুনিগুলো হয়ে গেলো, আসলে এটা দেখতে অমায়িক সৌন্দর্য অর্জন করতেছিল। তো এটা আমার ফার্স্ট টাইম বানানো বেগুনি আসলে ভালো ছিল। বেগুনির সাথে আসলে খিচুড়ি হলে ভালো হতো, কিন্তু খিচুড়ি করতে পারিনি। আমার বাড়ি যাওয়ার কথা, যদি আমি বাড়িতে না যাই তাহলে খিচুড়ি পাক করে এই বেগুনির সাথে খাওয়ার ট্রাই করবো অন্য একটা ভিডিওতে। তো কেমন লাগলো আমার ভিডিওতে আপনি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আপনার একটা কমেন্টস আমার কিন্তু ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। আর আপনার লাইক দিতে ভুলবেন না কিন্তু, আর ভিডিওটা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন। কিভাবে ব্যাচেলর লাইফে আমি আমার জীবন কাটাচ্ছি সেটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার বেগুনি বানা শেষ, এবার আমার খাওয়ার পালা। তো চলুন এই বেগুনিগুলো খাওয়া যাক। তো বিসমিল্লাহ। এইটা যখন আমি মুখে দিছি বাইরে বাই, এত টেস্ট ছিল। সবকিছু তো আমার কাছে ভালো লাগে, এটাও তার ব্যক্তিক্রম নয়। তারপর আমার নিজের হাতে বেগুনি বানানো অনেক ভালো ছিল। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই।